শেষ পর্যন্ত কোর্টে সংযুক্তাকে শাস্তি দিচ্ছে জজ সাহেব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা অফিসে এসে দেখে এখনও পর্যন্ত অফিসে আসেনি রায়ান আর পারুল। তখনই সংযুক্তা বলে, কি ব্যাপার, আজকে রায়ান আর পারুল সঠিক সময়ে অফিসে আসেনি কেন? এখনও তো 1 মাস হয়নি, ওদের তো জবটা এখনও আছে, তারপরেও ওরা টাইম মেনটেন করছে না কেন, কিসের জন্য? এরপরেই শিরিন তখন রাজন্যাকে বলে, রাজন্যা, তুমি তো বেশ ওদের সাথে কথা বলো, এবার বলো তো তোমার সাথে কি ওদের কথা হয়েছে? ওরা এত লেট করছে কেন? রাজন্যা বলে, আমার সাথে তো সেরকম কোনো কথা হয়নি, তবে আমি যখন জিজ্ঞেস করেছিলাম বলেছিল ওদের একটা কাজ আছে, সেই কাজ সেরেই তবে এখানে আসবে। সংযুক্তা বলে, কাজ আছে সেসব আমি শুনতে যাব কেন? আমাদের কোম্পানিতে ঠিক সময় আসতে হবে, না হলে কাজ আর এখানে থাকবে না। এর মাঝখানেই চলে এসেছে রায়ান আর পারুল। রায়ান তখন বলে, আরে ম্যাডাম, দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের? এবারে তো আপনাকে থানায় যেতে হবে, কারণ আপনাকে অ্যারেস্ট করতে পুলিশ চলে এসেছে। তখনই সংযুক্তা বলে, কিসের জন্য আমাকে অ্যারেস্ট করা হবে? পারুল তখন বলে, সুবিনয়দাকে আপনি নিজের হাতে মেরেছেন, আর সেটা স্বীকার করুন। যদিও বা আপনি স্বীকার না করলে আপনাকে দিয়ে কি করে স্বীকার করিয়ে নিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। তাই একটা কথা বলি, যে আপনি ভালোভাবে স্বীকার করে নিন, তাহলে আপনার সাজাটা কিছু কমে যাবে। সংযুক্তা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পারুল, তুমি আমাকে থ্রেট করছো? এরপরেই চলে এসেছে পুলিশ অফিসার আর বলে, ম্যাডাম, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই বলেই সংযুক্তাকে ডিরেক্ট থানায় নিয়ে যায় আর তারপর থানা থেকে কোর্টে। এর মধ্যেই পারুল আর রায়ান উপস্থিত রয়েছে বোর্ড অফ ডিরেক্টরসের অনেক সদস্যরাই। তারপরে পারুলদের উকিল বলতে শুরু করে, ইওর অনার, এই সংযুক্তা একের পর এক এমপ্লয়িকে অনেক অপমান করে, অন্যায় করে এমপ্লয়িদের সাথে। তার যাকে পছন্দ হয় না তাকেই অফিস থেকে বার করে দিতে চায়। পিওর লাইফের মতন একটা ভালো জায়গায় রীতিমতো অনেক অন্যায় করে যাচ্ছেন এই সংযুক্তা ম্যাডাম। পারুল আর রায়ান বসু দুজন মিলে অনেক বড় একটা কেসের সমাধান করেছেন। আমার মনে হয় ওরা দুজনা যদি কাঠগড়ায় এসে বলে তাহলে সেটা শুনতে আর বুঝতে আমাদের জন্য ভালো হবে। আপনার শুধু পারমিশনের অপেক্ষা করছি। এরপরে জজ সাহেব পারমিশন দিয়ে দেয়। তখনই পারুল আর রায়ান চলে এসেছে কাঠগড়ায় আর বলতে শুরু করে, ইওর অনার, এই সংযুক্তা অনেক বড় একজন অপরাধী, যে দুজন নিরীহ ছেলেকে শেষ করে ফেলেছে। আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাই। পারুল বলে, প্রথম দিন থেকেই সংযুক্তা ম্যাডাম আমাকে সহ্য করতে পারতো না, শুধুমাত্র আমার ভাষার জন্য, আমার ড্রেসের জন্য। আমার ওপরে অনেক অন্যায় সে করেছে, আমাকে কখনোই সুযোগ দেয়নি, কিন্তু সেসব জিনিস আমি ভুলে গিয়ে নতুন করেই সব কিছু শুরু করেছিলাম। কিন্তু ম্যাডামের সেটাও সহ্য হলো না। যখন দেখলো তিনি তার ইগোর কাছে হেরে যাচ্ছেন, তখনই আমাকে আরও বেশি করে জব্দ করার চেষ্টা করলো। আমার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও চাকরি থেকে বার করে দেবে বলে 1 মাসের জন্য রেখে দিল। আর এর মধ্যেই, এই একটা মাসের মধ্যেই আমি সুবিনয়দা আর রজতের মৃত্যুর সমস্ত তদন্ত করেছি। সুবিনয়দা যে ধরে ফেলেছিল ম্যাডামের সমস্ত কুকীর্তিগুলো। আসলে উনি সিইও ম্যাডাম, তাই ওনাকে কেউ সন্দেহ করবে না। উনি প্রফিট দেখিয়েছেন একরকম, আর প্রফিটের থেকে নিজের লাভটা নিজে বুঝে নিয়েছেন। আর এই করে করে তিনি 60 কোটি টাকা পিওর লাইফ থেকে সরিয়ে নিয়েছেন নিজের নামে। এরপরেই সংযুক্তা বলে, এসব মিথ্যে, এসব কি বলা হচ্ছে আমার নামে, এগুলো তো আমি কিছু জানিই না। তখন পারুল বলে, দেখুন ম্যাডাম, আর আপনি কত মিথ্যে বলবেন বলুন তো? যেটা সত্যি সেটা বলতে শিখুন, না হলে যে আপনি বড় বিপদে পড়বেন, তখন কি হবে বলুন তো? ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই সংযুক্তা ভাবতে থাকে, কি করে পারুল এটা প্রমাণ করবে? আমি তো সব প্রমাণই নষ্ট করে দিয়েছিলাম, তাহলে কি কোনো প্রমাণ অবশিষ্ট থেকে গেছে? এরপর রায়ান বলে, পারুল একদম ঠিক কথাই বলেছে ইওর অনার,
সংযুক্তা ম্যাডাম স্মোক করছিল আর রেকর্ড রুমে গিয়েছিল। সেখানেই সুবিনয়কে রীতিমতো সিগারেটের ছ্যাঁকা দেয় আর তারপর সুবিনয়কে ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঠিক এমনটাই ঘটেছিল, তাই তো ম্যাডাম? এরপর সংযুক্তা বলে, এসব মিথ্যে ইওর অনার। আমাকে ফাঁসানোর জন্য পারুল নিজে CEO ম্যাডাম হবে বলে আমাকে এইভাবে অপমান করছে। এই সব কিছুই মিথ্যে, এগুলোর কোনো সত্যতা নেই। তখনই সংযুক্তার উকিল বলে, পারুল দেবী, আপনি যা বলছেন সেটা কখনোই প্রমাণ করতে পারবেন না। আপনার কাছে কি আর কোনো প্রমাণ আছে? পারুল তখন বলে, প্রমাণ আছে। এই যে সিগারেটটা, এটা খেয়েছিল সংযুক্তা ম্যাডাম, তার প্রমাণ আছে। আর সুবিনয়দার শার্টে যে সিগারেটটা পাওয়া গেছে সেটাও ম্যাচ করে গেছে, আর সেটা হলো এই সিগারেটটাই। রেকর্ড রুমে গিয়ে আমি প্রমাণের জন্য তন্ন করে সার্চ করছিলাম, তখনই এটা পাই আর তারপর ল্যাব থেকে টেস্ট করিয়ে আনি। সমস্ত প্রমাণের ভিত্তিতেই আমি এই কথাগুলো বলছি ইওর অনার। আর এই সংযুক্তা ম্যাডাম মানুষকে যে এত অপমান করতে পারে আপনি ভাবতে পারবেন না। মানুষকে মানুষ বলে গণ্যই করে না। এরপর সংযুক্তা বলে, না, আমাকে এখন চুপ থাকলে হবে না, কারণ আমি যদি চুপ থাকি তাহলে সবাই ভেবে নেবে আসলে আমি এই কাজটা করেছি। কিন্তু আমাকে নিজের জায়গায় ঠিক থাকতেই হবে, যেভাবেই হোক না কেন। তখনই রায়ান বলে, ম্যাডাম আমাদের সাথে, সুবিনয়দার সাথে, রজতের সাথে অনেক বড় অন্যায় করেছে, তাই ম্যাডামের শাস্তি আমরা চাইছি। এরপরে ম্যাডামের উকিল বলে, দেখুন, এ সমস্ত গল্প বলে না কোনো লাভ হবে না। এ সমস্ত কথা শুনলে রীতিমতো আমার হাসি পায়। আজকালকার দিনে এসব সম্ভব? উনি একজন সম্মানীয় মানুষজন, আর আপনি ওনাকে এইভাবে অপমান করছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? তখনই পারুল বলে, প্রমাণ তো আমি দেখিয়ে দিলাম। এখন যদি আপনি প্রমাণ চোখে না দেখতে পান তাহলে আমার আর কি করণীয়? তবে যেটা সত্যি সেটা সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। তখন সংযুক্তার উকিল বলে, দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে সংযুক্তা ম্যাডাম অনেক বড় একটা কাজ করছে আর অনেক বড় একটা পদে রয়েছে, তাই আপনার সেটা ভালো লাগছে না। সংযুক্তা ম্যাডামকে সরিয়ে দিয়ে আপনি নিজে সেই জায়গাটায় বসতে চাইছেন বলেই কি এমন করছেন? তখন পারুল বলে, আপনি থামুন। সংযুক্তা ম্যাডাম যে অন্যায় করেছে আমি সেটার ভিত্তিতেই বলেছি, কারণ অন্যায় সহ্য করা যায় না। তার মধ্যেই দেখা যায় কোর্ট থেকে সময় বার করে নেয় পারুল। এরপর রজতের কি করে মৃত্যু হয়েছে সেটা খোঁজখবর লাগানো শুরু করে। অনিরুদ্ধ আর পিসিমণি ছদ্মবেশ নিয়ে চলে গেছে রজতের বাড়িতে আর বলে, রজতের মা, আমার ছেলেটাকে বিনা দোষে ও শেষ করে দিয়েছে। আমার ছেলে যেই কোম্পানিতে কাজ করতো, ওরা সবাই বলেছিল কোম্পানির যে ম্যাডাম ছিল তার সাথে নাকি অসভ্যতামি করেছিল আমার ছেলে, কিন্তু আমি আমার ছেলেকে বিশ্বাস করি, ও কখনোই এই কাজ করতে পারে না। এরপর পিসিমণি বাইরে বেরিয়ে গিয়ে পারুলকে ফোন করে পুরো ঘটনাটা জানিয়ে দেয়। আর তখনই পারুল বলে, যেই প্রমাণগুলো সামনে এসেছে এতেই সংযুক্তা ম্যাডামের শাস্তি হবেই, কেউ আটকাতে পারবে না।